পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছি। আমাদের আমাদের এখানে অধ্যায় হলো গড় যোগ্যতা ভিত্তিক সমস্যাগুলি। আমাদের পরীক্ষায় এই রকমের সমস্যাগুলো কি আসে। স্যার একটু শোনো তোমরা। একটি বক্সের 20টি আপেলের মধ্যে যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং তোমার 371 গ্রাম পেলাম। মানে তোমার এখানে কি বলছে একটু শোনো। একটি বক্সে কয়টি আপেল আছে? 20টি। সেই আপেলের মধ্যে কিন্তু তোমার সবগুলো আপেল কিন্তু মাপে নাই, 3টে আপেল মাপছে। একটা আপেল হলো 335 গ্রাম, আরেকটা আপেল হলো 320 গ্রাম, আরেকটা আপেল হলো 371 গ্রাম। ঠিক আছে, এটা হলো উদ্দীপক। এখন আমাদের কাজটা কি? ক নাম্বারে আমাদের কাজ করতে হবে গড় কাকে বলে, গড় নির্ণয়ের সূত্র লিখো। আমাদের এটা হলো গড়ের অধ্যায়ের একটা যোগ্যতা ভিত্তিক সমস্যা বলে। তাহলে আমরা প্রথম কাজটা আগে করি, গড় কাকে বলে। কেউ কি কাউরে জানা আছে গড় কাকে বলে? দুই বা ততোধিক রাশিগুলোর যোগফলকে, হ্যাঁ বলো। আচ্ছা, স্যারও একটু শেয়ার করি তোমাদের সাথে। দুই বা ততোধিক মানে দুইয়ের অধিক, দুইটাও হতে পারে, দুই বা ততোধিক রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। তাহলে আমরা প্রথম কাজটা আমরা একটু লিখি আগে। আমরা কি লিখতে পারি দেখো, দুই বা ততোধিক, দুইয়ের অধিকও হতে পারে, ঠিক না? তাহলে দুই বা ততোধিক রাশিগুলোর যোগফলকে, রাশিগুলোর কি বলো, রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কি বলে? গড়। আবার একটু বলি। প্রথম আমাদেরকে বলছে গড় কাকে বলে। দুই বা ততোধিক রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। তাহলে আমাদের প্রথম যে একটা পয়ের একটা অংশ গেল, পরের অংশ গড় নির্ণয়ের সূত্র লিখো। তাহলে গড় নির্ণয়ের সূত্র কি? এই যে এই লাইনের ভিতরেই আছে, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, এটাই তো নাকি? তাহলে আমরা এই মানটা এখানে লিখতে পারি, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, তাহলে আমাদের সূত্রটা জানা হয়ে গেল। আমাদের কাকে বলের ভিতরেই কিন্তু সূত্রটা আছে। এই যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। শেষ। আমরা এবার খ নিয়ে আলোচনা করব। খ নাম্বারে কি বলছে? আপেল 3টির গড় ওজন নির্ণয় করো। আপেল 3টির গড় ওজন আমাদের কাছে পৃথক ভাবে দেওয়া আছে। আপেল 3টির 335 গ্রাম, 320 গ্রাম, 371 গ্রাম। তাহলে গড় ওজন বের করতে হলে আমাদেরকে প্রথম কাজ হলো কি, যে এগুলো এক একটা রাশি, এই যে এই সংখ্যা গড়ের অধ্যায়, এদেরকে আমরা কি বলবো? রাশি বলবো। একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি। তাহলে আমরা এই রাশিগুলোকে প্রথমে কি করব? যোগ করব। আমাদের গড় বের করতে হলে প্রথম লাগবে রাশিগুলোর যোগফল, তাহলে রাশিগুলোর যোগফল বের করতে হলে আমাদের এই রাশিগুলোকে একসাথ করতে হবে। মোট করতে হলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা তো প্রথমে এই কাজটা করতে পারি, আপেলগুলোর মোট গ্রাম, মোট ওজন, আপেলগুলোর মোট ওজন। আমরা আগে মোটটা নিয়ে আসি। 3টি আপেলের মোট ওজন। তাহলে তোমরা এই কাজটা আগে করতে পারি। কত বলো তোমরা একটু? 335 যোগ 320 যোগ 300 কত? 71। তাহলে আমরা এই কাজটা এই পাশে একটু করে ফেলি, এই পাশে করি। বলো, চোখটা করো। 105 না, কি বলছি? 105 এর একে 4, 7 7 2 9, 9 3 12 2, 1 3 এর একে 4, 4 3 7, 7 3 10, 1026 গ্রাম।
তাহলে আমরা কত পেলাম? 1000। আমরা আপেল তিনটি যখন আপেল তিনটার ওজন যখন আমরা একসাথে করলাম যোগ করলাম তখন আমরা পেলাম 1026 গ্রাম। এখন আমাদের এখানে রাশি, এগুলো হলো রাশিগুলোর যোগফল। এবার আমাদের রাশির সঙ্গে কয়টি? তিনটি। রাশির সঙ্গে কয়টি? তিনটি। আমাদের এই সমস্যায় রাশির সংখ্যা হলো তিনটি, মানে আপেলের সংখ্যা তিনটি। তাহলে রাশির সংখ্যা কতটি? 3। এবার আসো আমরা এদের গড়। তাহলে গড় সমান সমান আমাদের কি বলছি? আমরা এখন সূত্র আর লিখবো না। গড়ের সূত্র কি বলো? রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল কত? 26 ভাগ রাশির সংখ্যা কত? 3। আমরা এখন এই ভাগটা দিব। দেখো এই ভাগটা রাফ দেওয়ার আগে আমরা মুখে মুখে দেওয়া যায় কিন্তু দেখো দেখো 3 দিয়ে 10 কে ভাগ দাও। 3 3 থাকলো কত? 1। 1 দিয়ে তুমি 1 এর পাশে বসলে 12। 3 4 12। 3 দিয়ে তুমি 6 কে ভাগ 3 দুগুণে 4। 342 গ্রাম। এখন কেউ যদি এইটা না বুঝো সে একটু রাফ দেখো, একটু এখান দিয়ে রাফটা দেখো। আমরা এখান থেকে আমাদের মুছে ফেলবো। 3 দিন আমি 1026 কে ভাগ করছি, ঠিক না? 3 দিন নিয়ে আমি 1026 কে ভাগ করলাম, করার পরে কত পেলাম? 300। তো কিভাবে পেলাম একটু দেখো। 3 3 9, 10 থেকে 9 গেলে 1 এই 3 4 12 থাকলো 6। 3 দুগুণে 6। তাহলে 342 গ্রাম হয়েছে। তাহলে আমরা এটাও কি করে ফেললাম, ঠিক আছে। তারপরেরটা আমরা দেখি আমাদের তাহলে কি এটা নিয়ে কাজ আছে না। এবার আসো আমাদের ক্ষয়ের কাজ। এবার গড়তে কি বলছে একটু শোনো। গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন নির্ণয় করো। গড় ওজনের ভিত্তিতে আমরা যে ক্ষতে কাজ করলাম, এখন গড়ে প্রত্যেকটা আপেলের ওজন কত গ্রাম পেয়েছি? 342 গ্রাম। এখন এই গড় ওজনের ভিত্তিতে আমাকে 20টি আপেলের মোট ওজন নির্ণয় করতে হবে। আপেলের সংখ্যা কয়টি? 20টি। তাহলে আমরা এই গড় ওজন পেলাম কত? 342 গ্রাম। 342 কে আমরা 20 দিয়ে গুণ দিলে 20টি আপেলের মোট ওজন পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি কি 20টি আপেলের মোট ওজন। আমরা এখন মোট ওজন। এখন তোমরা বলো গড় ওজনের ভিত্তিতে কত পেলাম? 342। এটাকে আমরা 20 দিয়ে গুণ দিব। দাও গুণ দাও। এই শূন্যটা লিখে পেলাম। তাহলে শূন্যের কাজ শেষ। এবার আমরা 2 দিয়ে বাকি সংখ্যাকে গুণ দিলে হয়ে যাবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তাহলে 6840 গ্রাম। গড় ওজনের ভিত্তিতে কত পেলাম? 6840 গ্রাম। তাহলে আর কোনো কাজ আছে? আবার একটু বলি, আমরা আবার একটু রিভিজ দিয়ে যাই। গড় কাকে বলে? পড়ো সবাই। 2 বা 10 গড়ের সূত্রটা বলো। তারপরে ক্ষতে বলছে আপেল তিনটির গড় ওজন। আমরা আপেল তিনটির মোট ওজন নির্ণয় করছি, মোট ওজনকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করছি 342 গ্রাম। পরে বলছে গড় ওজনের ভিত্তিতে, গড় ওজন বলতে ওই যে 342 গ্রাম, সেটা দিয়ে আমরা 20 কে গুণ করছি, মোট ওজন পেয়ে গেছি। ঠিক আছে, সবাই খাতা তুলে নাও।